নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 11 লেসন 8 দ্য পার্পল জার এই গল্পটির তৃতীয় পার্ট আমরা বাংলা অনুবাদ সহকারে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং এই গল্পটির সাপেক্ষে 18টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা আলোচনা শেষে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করছি। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা কেমিস্টের দোকানে ফিরে গিয়েছিল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স অ্যাগেন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু অ্যান্ড শি অফেন লিম্পড উইথ পেইন। যেহেতু তারা হাঁটছিল, রোজামন্ড আবার থেমেছিল অন্য একটি টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন, অর্থাৎ তার শুয়ে যে ভাঙ্গা পাথরটি ঢুকেছিল সেই পাথরটি বের করার জন্য সে আবার তাকে থামতে হয়েছিল এবং সে অপেন লিম্পড এবং সে ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হোয়েন দে গট ব্যাক টু দ্য শপ, রোজামন্ডস মাদার আস্কড হার টু কেয়ারফুলি এক্সামাইন দ্য জার বিফোর শি বট ইট। যখন তারা দোকানে ফিরে আসলো, রোজামন্ডের মা তাকে জিজ্ঞাসা করলো যে খুব সতর্ক সহকারে পরীক্ষা নিরীক্ষা করো, এ জারটি কেনার পূর্বে খুব সতর্ক সহকারে পরীক্ষা নিরীক্ষা করো। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। কিন্তু রোজামন্ড এতটাই উত্তেজিত ছিল যে এই জারটির ভিতরে কি রয়েছে এটা দেখা ছাড়াই সে এটা কিনে ফেলল। হ্যাপিলি সে কেম ব্যাক হোম উইথ হার মাদার। সে খুব আনন্দে তার মায়ের সাথে বাড়িতে ফিরে আসলো। দেন রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দ্যাম ইনটু দ্য জার। তারপর রোজামন্ড খুব দ্রুত তার বাগান থেকে কিছু ফুল নিয়ে আসলো এবং এগুলো জারের মধ্যে রাখতে যাচ্ছিল। বাট অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, শি স সামথিং ডার্ক ইনসাইড হুইচ গেভ অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল। কিন্তু যেইমাত্র সে এটা রাখতে চাচ্ছিল, ঠিক সেইমাত্র সে ভিতরে দেখলো যে অন্ধকার কিছু এবং সেখান থেকে একটা বিশ্রী গন্ধ বের হচ্ছিল। হোয়াট ইজ ইট মাম্মা? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য ট্যারিবল স্মেল। এটা কি মাম্মা? আমি তো এরকম বিশ্রী কালো জিনিসটি চাইনি আর এরকম বিশ্রী গন্ধ। মা বলছে, নট ডিড আই মাই ডিয়ার, প্রিয়, আমিও তো চাইনি। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট? কিন্তু এটা কিভাবে আসলো? দ্যাট আই কান্ট টেল। মা বলছে, আমি তো এটা বলতে পারছি না। ওকে মাম্মা, আই মাস্ট pour it out and fill the jar with fresh water. ঠিক আছে মাম্মা, এটা আমি এখন ঢেলে দেব আর পুরো জারটিকে আমি পানি দ্বারা ভরে রাখবো। দেন শি মেড দ্য জার এমটি। তারপর সে জারটি শূন্য করে ফেললো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার। কিন্তু চরম হতাশায় সে দেখল এটা মোটেই বেগুনি রঙের জার না, এটা একটা সাধারণ সাদা গ্লাস জার ছিল। উইথ দিস কালার্ড ওয়াটার গন, দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল। এবং এই রঙিন পানিটি চলে যাওয়ার পরে জারটি তার আগে সৌন্দর্য আর ধরে রাখতে পারল না, অর্থাৎ জারটিকে আর আগের মতো সুন্দর দেখাচ্ছিল না। রোজামন্ড ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস। এবার রোজামন্ড হতাশায় তার চোখে পানি চলে আসলো, অর্থাৎ সে কাঁদতে শুরু করলো। সে অলসো ক্রাইড ফর হার ফলে। সে তার বোকামির জন্য কাঁদতে লাগলো। এভরি ডে হার শুজ গ্রিউ ওর্স অ্যান্ড শি কুড নেইদার রান, ডান, জাম্প, নর গো শপিং উইথ হার মাদার। প্রত্যেকটা দিন তার এই যে জুতো তাকে খুব কষ্ট দিচ্ছিল, আঘাত দিচ্ছিল। সে না পারছে দৌড়াতে, না পারছে নাচতে, না পারছে লাফালাফি করতে, না পারছে তার মায়ের সাথে শপিং করতে। দাস রোজামন্ড সাফার্ড ফর আ হোল মান্থ অ্যান্ড লার্নড আ লেসন দ্য হার্ড ওয়ে। এভাবে রোজামন্ড 1 মাস ধরে কষ্ট ভোগ করলো এবং একটা কঠিন শিক্ষা পেল। শি হোপড দ্যাট শি উড বি
ওয়াইজার ইন ফিউচার, সে আশা করল যে ভবিষ্যতে সে আরও বেশি জ্ঞানী হবে। সুপ্রিয় শিক্ষার্থী, গল্পটি চমৎকার ছিল। গল্পটির অর্থ হলো কোনো জিনিসের বাহিরের সৌন্দর্য দেখে সেটার প্রতি আকৃষ্ট না হয়ে বরং যেটি আমাদের প্রয়োজন সেটিই আমাদের কিনতে হবে। এটি হচ্ছে এই গল্পের মূল শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী, এই গল্পটির সাপেক্ষে 18টি প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, হোয়াই ডিড রোজামন্ড এক্সামাইন দ্য জার বিফোর বাইং ইট? কেন রোজামন্ড এটা কেনার পূর্বে, জারটি কেনার পূর্বে পরীক্ষা নিরীক্ষা করেনি? উত্তর হবে, রোজামন্ড ডিডন্ট এক্সামাইন দ্য জার বিফোর বাইং ইট বিকজ শি ওয়াজ সো এক্সাইটেড বাই ইটস অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্যাট শি ওভারলুক দ্য নিড টু চেক ইটস কন্টেন্টস অফ আ ট্রু নেচার। রোজামন্ড কেনার পূর্বে জারটি পরীক্ষা নিরীক্ষা করেনি কারণ সে খুবই উত্তেজিত ছিল এটার চেহারা দেখে এবং এটার ভিতরে কী আছে সত্যিকার অর্থে সেটা সে চেক করার প্রয়োজন অনুভব করেনি। 2 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডিড শি টেক দ্য জার ফর? জারটি সে কী করার জন্য নিয়েছিল? রোজামন্ড টুক দ্য জার টু পুট ফ্রেশ ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন টু ইট। বাগান থেকে সতেজ ফুল রাখার জন্য রোজামন্ড এই জারটি কিনেছিল। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডিড শি কাম টু নো দ্যাট পার্পল জার ওয়াজ ইন ফ্যাক্ট আ প্লেন হোয়াইট গ্লাস জার? কীভাবে সে জানতে পারল যে পার্পল জার আসলে প্রকৃতপক্ষে একটা সাদামাঠা গ্লাস জার? অ্যান্সার হবে, she came to know that the purple jar was in fact a plain white glass jar when she emptied out the dark, smelly contents and saw that the purple color was simply due to the liquid inside, not the jar itself. সে জানতে পারল যে পার্পল জার আসলে প্রকৃতপক্ষে একটা প্লেন সাদা জার। যখন সে এর ভিতর যে বিশ্রী গন্ধ আছে, বিশ্রী কন্টেন্ট আছে, সেটাকে দূর করার জন্য যখন সে পুরোটা খালি করলো তখন সে সিম্পলি বুঝতে পারলো যে এটার ভিতরে শুধু রঙিন কিছু লিকুইড ছিল, অন্য কিছুই ছিল না। 8 নম্বর কোয়েশ্চেন হলো, ডিসক্রাইব হার সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার। অর্থাৎ পার্পল জার কেনার জন্য তার যে দুঃখ কষ্ট হয়েছে, তার যে হতাশ হয়েছে, তো এটা বর্ণনা করো। উত্তর হবে, রোজামন্ড সাফার্ড গ্রেটলি ফর বাইং দ্য পার্পল জার। রোজামন্ড এই পার্পল জার কেনার জন্য অনেক বেশি কষ্ট ভোগ করেছিল। হার ডিসঅ্যাপয়েন্টমেন্টস ইনক্লুডেড ফাইন্ডিং আ ডার্ক আনপ্লেজেন্ট স্মেলিং সাবস্টেন্স ইনসাইড দ্য জার ইনস্টেড অফ সামথিং বিউটিফুল। অর্থাৎ সুন্দর কোনো কিছুর পরিবর্তে জারের ভিতরে একটা বিশ্রী উপাদান ছিল যেটা খুবই বিশ্রী এবং অন্ধকার ছিল। অ্যান্ড ডিসকভারিং দ্যাট দ্য জার ইটসেলফ ওয়াজ জাস্ট প্লেন হোয়াইট গ্লাস, এবং আবিষ্কার করলো যে জারটি নিজেই একটা আসলে সাদামাঠা হোয়াইট গ্লাস ছিল, নট পার্পল, মোটেই এটা বেগুনি রঙের ছিল না। হার সাফারিংস এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য জার। আসলে তার যে কষ্ট এটা কিন্তু জারটাকেও ছাড়িয়ে গিয়েছিল। কারণটা কি? সে স্পেন্ড মানি অন দ্য জার ইনস্টেড অফ নিউ শুজ। কারণ সে নতুন জুতো কেনার পরিবর্তে এই সুন্দর জারটি টাকা ব্যয় করে কিনেছিল। হার এক্সিস্টিং ব্রোকেন শুজ গ্রিউ ওর্স, causing her pain and preventing her from running, dancing, jumping or going shopping with her mother for a whole month. কারণটা হচ্ছে তার এই যে ভাঙ্গা যে জুতো, এটা তাকে খুব কষ্ট দিচ্ছে এবং সে দৌড়াতে পারছে না, নাচতে পারছে না, লাফালাফি করতে পারছে না এবং তার মায়ের সাথে প্রায় 1 মাস ধরে সে শপিং করতে যেতে পারেনি। 5 নম্বর কোয়েশ্চেন হলো, what does Rosamond's initial excitement about the purple jar reveal about her understanding of beauty or value? রোজামন্ডের যে প্রারম্ভিক যে উত্তেজনা, যে আবেগ পার্পল জার সম্পর্কে, এটা কি আসলে প্রকাশ করছে যে তার সৌন্দর্যের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বোঝাপড়া রয়েছে? It shows she cared more about how things looked on the outside than what they truly were or how useful they might be. এটা দেখাচ্ছে যে আসলে তার বাইরের সৌন্দর্যের প্রতি সে আকৃষ্ট ছিল। সত্যিকার অর্থে এটা ভিতরে কী আছে, সত্যিকার অর্থে এটা ইউজফুল কিনা, এটা সে কখনোই ভেবে দেখেনি। সে থট দ্য পার্পল কালার মেড ইট ভেরি স্পেশাল। সে ভেবেছিল যে এই বেগুনি রঙের কালারটা অবশ্যই বিশেষ কিছু হবে। 6 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ দ্য মাদার্স ইনিশিয়াল
instruction to carefully examine the jar before buying it, highlight a key moral or lesson of the story. মা আসলে কিভাবে সতর্কতার সাথে দিক নির্দেশনা দিচ্ছে তার মেয়েকে এই জিনিসটি কেনার পূর্বে, এটাই কি আসলে কি মোরাল বা এই গল্পের নৈতিক শিক্ষা? উত্তর হবে ইট টিচেস আস দ্যাট ইটস স্মার্ট টু চেক থিংস ক্লোজলি বিফোর উই বাই দেম। এটা আসলে একটা স্মার্ট চিন্তা ভাবনা যে কোনো কিছু কেনার পূর্বে সেটা পরীক্ষা নিরীক্ষা করা, চেক করা। ডোন্ট রাশ অর জাস্ট লুক অ্যাট দ্য আউটসাইড। বাইরের দিকে কি আছে সেটা এত বেশি খেয়াল করার প্রয়োজন পড়ে না। দিস হেল্পস আস অ্যাভয়েড প্রবলেমস লেটার। এটা আসলে আমাদের সাহায্য করবে যাতে পরবর্তীতে সমস্যা এড়ানো যায়। 7 নম্বর কোশ্চেন হলো, বিয়ন্ড দ্য লিটারাল ফিজিক্যাল পেইন হোয়াট সাইকোলজিক্যাল অর ইমোশনাল কনসিকুয়েন্সেস ডিড রোজামন্ডস চয়েস হ্যাভ ফর হার। তার এই ফিজিক্যাল পেইন ছাড়াও তার যে মনস্তাত্ত্বিক এবং আবেগপূর্ণ যে পরিণতি হয়েছে এটা আসলে কিসের জন্য হয়েছে? শি ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড লেট ডাউন। সে খুব দুঃখিত হয়েছিল। শি অলসো ফেল্ট ফুলিশ বিকজ শি মেড এ ব্যাড চয়েস। সে বোকামি কাজ করছে সেটা সে অনুভব করেছিল এবং তার যেটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে সেটাও সে বুঝতে পেরেছে। ইট মেড হার আপসেট অ্যান্ড আনএবল টু এনজয় থিংস সে ইউজুয়ালি লাইকড। সাধারণত সে যা পছন্দ করত সেটা সে উপভোগ করতে পারেনি তার এই আপসেটের কারণে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের 7টি প্রশ্ন উত্তর বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে বাকি 11টি প্রশ্ন তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।